নমস্কার। বছর ৩২-৩৩ আগে আমার তখন চাকরিতে কৈশোর। সকালবেলা নাকে মুখে দুটো গুজে দৌড়াতাম ট্রেন ধরতে। পথে দেখা হতো এক ভদ্রলোকের সঙ্গে, সাদাসিধে এক বাঙালি। তিনি হাঁটছেন, পাজামা পরা, পাঞ্জাবি পরা হাঁটছেন। তিনি শীতেও হাঁটছেন, গরমে হাঁটছেন, বর্ষায় হাঁটছেন। এই ৩৩ বছর পরেও তিনি হাঁটেন। একটু বেঁকেছেন, শারীরিক পরিবর্তন হয়েছে, বয়স হয়েছে, কিন্তু এখনও তিনি শীতে, বর্ষায়, গরমে হাঁটেন প্রতিদিন সকালে। তার বয়স এখন ৯৩ বছর। অন্য কোনো এক্সারসাইজ তিনি করেন না, কিন্তু তিনি হাঁটেন। আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি, বড় কোনো রোগের শিকার হননি। বয়সটাকে তিনি কি একটু কমাতে পেরেছেন? আমার উদাহরণ তিনি। এখনও দেখো, রাস্তায় বেরোলে, সকালবেলা যখন বেরোই, তার সঙ্গে দেখা হয়। তিনি একজন নমস্য ব্যক্তি, আমার কাছে অবশ্যই উদাহরণ। আমি অনেককে বলি, দেখুন, উনি কিন্তু হেঁটে হেঁটেই ভালো আছেন। আর আজকে আমরা বলবো সে হাঁটা নিয়ে কথা, অর্থাৎ অ্যান্টি এজিং যে ফ্যাক্টরগুলো আছে, বয়সটাকে কমিয়ে রাখার যে ফ্যাক্টরগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে হাঁটা। হাঁটা নিয়ে কথা সবাই বলে। এটা একটা মানে সূর্য পূব দিকে যেমন ওঠে, তেমনি হাঁটা নিয়ে ভালো কথা সবাই বলবে। আপনি পূর্ব পশ্চিম যেখানেই যান না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, সবাই বলে হাঁটো হাঁটো হাঁটো, হাঁটলে ভালো থাকবে। তা হাঁটলে তো ভালো থাকবো, কি ভালো থাকবো, হাঁটলে উপকারিতা কী? যেমন শারীরিক ক্ষমতাটা বাড়ে। আমরা যে ঘোরাফেরা করি, কাজবাজ করি, তার যে ক্রিয়াকলাপ, সেই কার্যকারিতা বাড়ে। আর কি হয়? ওজন কমে। নিয়মিত হাঁটলে ওজনটা একটা জায়গায় ধরে রাখা যায় বা কমিয়ে ফেলা যায়। এটা নির্ভর করছে আমি হাঁটার ধরন কেমন হাঁটবো তার উপরে। রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে। আজ আমরা জানি, রক্ত সঞ্চালন যদি ভালো হয়, অক্সিজেন দেহের প্রতিটা কোষে কোষে পৌঁছায়, তাহলে আমাদের শরীর ভালো থাকে। সুতরাং হাঁটলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়। রক্ত যদি কোষে কোষে পৌঁছায়, কোষের কার্যকারিতা বাড়ে, আমরা শক্তি পাই বেশি। আমাদের ভিতরে একটা জবুথবু ভাব থাকে। জবুথবু ভাবটা যত আমরা ঘরে বসে থাকি, এক জায়গায় থাকি, আসলে এই কথাগুলো বলছি মূলত বয়স্কদের কথা সামনে রেখে। কম বয়সীদের এটা হয়, যারা বেশি এক জায়গায় বসে থাকে, তাদের সঞ্চালন কম ঘটে, অঙ্গ সঞ্চালন কম ঘটে, সুতরাং তাদের খুব দরকার হয়। আর আমাদের বুড়োদের তো হয়ই। যে দীর্ঘস্থায়ী অচল অবস্থা, সেটা কাটাতে হলে হাঁটা দরকার। অর্থাৎ ক্রনিক কন্ডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হলে হাঁটা দরকার, অল্প বিস্তর হাঁটা দরকার। আর কি, এই যে চামড়ায় কুঁচকে যায়, এই কুঁচকে যাওয়াটা কমে। অনেকগুলো কারণের ভিতরে রক্ত সঞ্চালন তো একটা অন্যতম, যে কোষগুলোকে সজীব রাখে। চামড়ার ভিতরে যে বয়স হয়ে গেলে আস্তে আস্তে কুঁচকে যায়, এই টান টান ভাবটা, আলগা ভাবটা কমে যায়। চামড়া যে আলগা হয়ে যায়, যেমন আলগা হয়ে যাচ্ছে, এই আলগা হওয়া ভাবটা কমে, অর্থাৎ টান টান ভাবটা থাকে। আমি যেটুকু বললাম তার থেকে আপনারা নিশ্চয়ই আরও ভালো জানেন হাঁটলে কি হয়। বরং আমরা চলুন উপকারের থেকে একটু অন্য জায়গায় যাই, যে কয় ধরনের হাঁটা আছে। হাঁটা কি শুধু হাঁটবো?
হাঁটতে শুরু করলাম, হাঁটলাম, হাঁটতে শুরু করলাম, হাঁটলাম, সেটাই থাকবো না? হাঁটার একটা টাইপ আছে। যেমন অল্টারনেট মানে গতিটাকে পরিবর্তন করবেন। আপনি একভাবেই হেঁটে যাচ্ছেন সেটা না ভেবে যদি আপনি কিছুটা সময় হাঁটতে শুরু করলেন, আস্তে আস্তে গতি বাড়ান, গতি বাড়ান, গতি বাড়াচ্ছেন, হয়তো 30 মিনিট হাঁটবেন, 20 মিনিট আপনি গতিসম্পন্ন হাঁটা হাঁটুন, তারপরে আবার আস্তে আস্তে কমিয়ে আনুন, গতি কমিয়ে এনে বাকি 10 মিনিট হাঁটুন। এই কথাগুলো আমি মনের থেকে বলছি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে গবেষণা হয়, সেই গবেষকদের যে ফল, তাদের যে নির্দেশ, তাদের যে প্রাপ্তি, তার থেকে এটা বলা। কারণ নর্মাল হাঁটলে যে উপকার হয় তার থেকেই গতি বাড়িয়ে কমিয়ে হাঁটলে শারীরিক দক্ষতা বাড়ে, আমাদের বয়সটাকে আমরা অনেকখানি একটা স্থির জায়গায় রাখতে পারি, একটা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। আর যখন হাঁটবো তখন খালি হাতেই তো হাঁটি। অনেক সময় কাঁধে ব্যাগ থাকে, কোথাও যেতে হলে কাঁধে কিছু ব্যাগ নিলাম, ব্যাগ নিয়ে ঝোলা ব্যাগ নিয়ে চললাম, না। কিন্তু আমরা যদি এটা প্র্যাকটিস করি যে আমাদের হাতে কিছু আমরা নেব, অর্থাৎ স্বাভাবিক ব্যবস্থা যেভাবে হাঁটছি তার থেকে কিছুটা ক্যারি করব আমরা, লাইট হালকা কিছু, শরীরের সামর্থ্য অনুসারে হালকা কিছু আমরা ক্যারি করব, ক্যারি করে হাঁটবো। অনেক সময় একটু উন্নত দেশে বা আমাদের দেশেও যাদের একটু অবস্থা সম্পন্ন মানুষ, যারা বেশি আলোকপ্রাপ্ত, তারা যেটা করে কবজিতে এক ধরনের ওয়েট বাঁধে, কবজিতে ওয়েট বেঁধে হাঁটাচলা করে। অর্থাৎ নর্মাল যে গতি, শারীরিক যে দক্ষতা, শারীরিক যে সামর্থ্য, তাকে আরেকটু চাগিয়ে দেওয়া, আরেকটু বাড়ানো। সেটা তো আমরা ওটা না পারলে আমরা এটা তো পারি যে আমরা একটু হাতে ছোটো বল নিলাম, হাতের কাছে যেটা পেলাম সেটা নিলাম, ছোটো জলের বোতল থাকে, 500 গ্রামের জলের বোতল বা 1 কিলো জলের বোতল আমরা 2 হাতে নিলাম, হাঁটলাম, হাঁটলাম। আমরা হাঁটাটা এইভাবে একটু ব্যতিক্রমী করতে পারি, অর্থাৎ সাধারণ হাঁটা থেকে হাঁটাটাকে একটু আলাদা করতে পারি। আমরা কি করব, সবসময় একটু সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করব। সিঁড়ি এমনি তো হাঁটি, সিঁড়ি ভাঙার চেষ্টা করব। কিভাবে করব সেটা, ধরুন আমরা শপিংয়ে যাই, বাজার করতে যাই, তা বাজার করতে গিয়ে তো সিঁড়িয়ে পাই, মানে চলমান সিঁড়ি, অর্থাৎ লিফট পাই, লিফটে উঠি নামি। আমরা সেটা লিফট ইউজ না করতে পারি। আমরা বাজার করতে গেলাম, একটু হেঁটে গেলাম, হেঁটে গিয়ে দোতলা 3তলা যেখানে উঠলাম নামলাম, এই নামাটা আমরা সিঁড়িটা ভাঙার কাজ করতে পারি। অর্থাৎ আমরা লিফট ইউজ না করে যতটা সম্ভব আমরা আমার হাঁটার মধ্যে একটা বৈচিত্র্য আনতে পারি। আর কি করতে পারি আমরা, যারা অনেকে গাড়ি নিয়ে যাই, গাড়ি নিয়ে বাজারে যাই, আমার গাড়ি নেই, আমি যাই না, কিন্তু অনেকেই এখন ঘরে ঘরে প্রায় গাড়ি আছে। গাড়ি নিয়ে গেলাম শপিং করতে, কাছাকাছি পার্ক করলাম। হ্যাঁ, গাড়ি নিয়ে যাব, পার্ক করবো তো একটু দূরে করতে পারি, পার্কিং প্লেসটা যতটা দূরে হয় ভালো, সেখান থেকে একটা হাঁটবো। এই যে অল্প হাঁটা, এই হাঁটা কাজের, অর্থাৎ হাঁটার মধ্যে বৈচিত্র্য আনা। আমি অল্প হাঁটলাম, হেঁটে তারপরে লিফট ইউজ না করে কেনাকাটি করলাম, সেটা করতে পারি। অর্থাৎ হাঁটার মধ্যে আমাদের এই বৈচিত্র্যটা আনা খুব দরকার। আমরা সাধারণত রুটিন মাফিক একবার হাঁটি, সকালে বা বিকেলে বা দুপুরে যে কোনো একবার হাঁটি, আমরা আধ ঘন্টার পর হাঁটছি। আচ্ছা, আমরা এই রুটিনটা মাফিক হাঁটার বাইরেও তো হাঁটতে পারি। আধ ঘন্টার বাইরে 10 মিনিট, 5 মিনিট, আমাদের সামর্থ্য অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী, সময় অনুযায়ী এটা কী করতে পারি, আমরা খাওয়ার পরে হাঁটতে পারি, খাওয়ার আগে হাঁটতে পারি। অর্থাৎ হালকা চালে হাঁটলাম, খাওয়ার আগে 10 মিনিট আমরা হেঁটে নিলাম, বা খাওয়ার পরে সে ডিনার হোক, লাঞ্চ হোক, হাঁটলাম। হ্যাঁ, আর একটা ব্যাপার খুব নোট করার মতন, যে খাওয়ার পরে হাঁটলে কিন্তু উপকারিতার ইয়েটা বেশি, আমাদের হজম শক্তি বাড়ে। এটা বলে যে খাওয়ার পরে
সঙ্গে সঙ্গে কাজ করা বা কিছু করার থেকে একটু হাঁটুন। হাঁটলে রিক্রিয়েশনটা যে মানে কী বলে হজম শক্তি বাড়ে, হজম যেটা আর কি মনে পড়ছে না, হজম শক্তি বাড়ে। সুতরাং খাওয়াটা একটু টাইট হয়, সেই জন্যে খাওয়ার পরে হাঁটাটা রেকমেন্ড করেন। যারা এইসব নিয়ে কাজবাজ করেন তারাই বলেন খাওয়ার পরে হাঁটবেন, হাঁটলে হজম শক্তি বাড়বে এবং আপনার ভালো ঘুম হবে, আপনার খাওয়াটা অনেক কাজে লাগবে। আর আমরা কী করতে পারি, অনেকে কুকুর পুষি, আমি পুষি না, আমার নেই, দুই দিকে নেই, ওটা আমার একদম ভালো লাগে না। বনের পশু বনে থাকাই ভালো, হ্যাঁ, রাস্তায় থাকুক ভালো, ওই গলায় চেন বেঁধে ঘুরে বেড়ানো আমি করি না। কিন্তু অনেকে পোষেন, ভালোবাসেন, পোষেন। যারা কুকুর পোষেন তারা কুকুর নিয়ে হাঁটতে বেরোন। আপনি যদি কুকুর নিয়ে হাঁটতে বেরোন, আপনাকে হাঁটতে হবে না, কুকুর আপনাকে হাঁটাবে। ও আপনাকে ডাইনে বায়ে করে হাঁটাবে। পার্কে যাবেন, নিয়মিত পার্কে যান, কুকুর নিয়ে পার্কে যান, দেখবেন কুকুর নিজের মতন করে ঘুরেও বেড়াবে, আবার আপনাকেও কিছুটা ঘোরাবে। হ্যাঁ, আপনার কুকুর নেই, প্রতিবেশীর যদি কুকুর থাকে তার সঙ্গে যান, তার কুকুরটাকে আপনি বন্ধু হিসেবে নিন, তার সঙ্গে একটু কুকুরটা দেখভাল করুন, আপনার কাজে লাগবে। আমরা আলোচনা করলাম হাঁটার বৈচিত্র্য নিয়ে, হাঁটার রকম নিয়ে এবং হাঁটার উপকারিতা নিয়ে। আমাদের বয়সটাকে যদি কিছুটা আটকে রাখতে হয়, যদি আমাদের এই বুড়ো বয়সে অ্যাক্টিভ থাকতে হয়, তাহলে হাঁটাটা অত্যন্ত জরুরি। চলুন হাঁটি আর ভালো থাকি। নমস্কার।